সংরক্ষিত কোটায় ত্রয়োদশ সংসদে যেতে চান রাজপথে দীর্ঘ আন্দোলন করা মহিলা দল এবং ছাত্র দল করা শতাধিক নেত্রী। এর মধ্যে যারা সংসদ নির্বাচনে হেরেছেন, এমনকি যারা মনোনয়নই পাননি, তারাও যেতে চান সংসদে। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ত্যাগ, অভিজ্ঞতা ও অবদান বিবেচনায় প্রার্থী চূড়ান্ত করা হবে। হেলেন জেরিন খান ৯০-এর দশকের শুরুতে ইডেন মহিলা কলেজের নির্বাচিত ভিপি। ২০০১ সালে সংরক্ষিত আসনে ছিলেন বিএনপির সংসদ সদস্য। ৪২ বছর ধরে রাজনীতি করা বিএনপির এই সহশিক্ষা বিষয়ক সম্পাদক সংরক্ষিত আসনে যেতে চান সংসদে। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। পার্লামেন্টে তো যে এসেই গেলেই হবে না, সেখানে তো কথা বলার একটা বিষয় আছে, ওখানে আইন প্রণয়নের বিষয় আছে। ঠিক সেই দিক থেকে চিন্তা করলে সৎ, যোগ্য, দক্ষ এবং সুশিক্ষিত নারী নেতৃত্ব আসা দরকার। সেই জায়গায় আমি মনে করি যে আমি আমাকে সেভাবেই গড়ে তুলেছি। এখন মূল্যায়ন করার দায়িত্ব তো আমার দলের। আমি প্রত্যাশা করি যে আমার দল আমাকে সঠিকভাবে মূল্যায়ন করবে। বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, বরিশাল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। অষ্টম সংসদে সংরক্ষিত আসনে ২০০১ সালে ছিলেন সংসদ সদস্য। দলের প্রতিটি কর্মসূচিতে, আন্দোলন সংগ্রামে, দলের দুঃসময়, জিয়া পরিবারের দুঃসময় আমি দলের পাশে ছিলাম। দল আমাকে মূল্যায়ন করেছেন, সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দিয়েছে। এখন আবার যেহেতু আমরা সরাসরি আসলে মনোনয়ন পাইনি, আমরা যারা মাঠে ছিলাম, কাজ করেছি, দলের পক্ষে ছিলাম, দলের দুঃসময় ছিলাম, আমি বিশ্বাস করি দল তাদেরকে মূল্যায়ন করবে। মার্চের মাঝামাঝি বসতে পারে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। অধিবেশন শুরু হলেই সংরক্ষিত নারী আসনের ভোটার তালিকা প্রস্তুত করে ইসিতে পাঠাবে সংসদ সচিবালয়। এরপর ঘোষণা হবে তফসিল। আসন অনুপাতে সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে বিএনপি পাবে ৩৫টি। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এবার সংরক্ষিত নারী আসনগুলো হবে নবীন প্রবীণের মিশ্রণে। নারী এমপিদের ক্ষেত্রে অবশ্যই দেখা হবে যে তার রাজনৈতিক যে অবদান, দলের প্রতি, আন্দোলনের প্রতি, দেশের প্রতি, সেটা দেখা হবে। যোগ্যতা, মিনিমাম যেটা শিক্ষাগত যোগ্যতা, সেগুলোর প্রয়োজন হবে এবং সামাজিকভাবে কতটুকু অবদান তিনি রেখেছেন তার বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে তার কোনো ভূমিকা আছে কিনা। মনোনয়ন প্রত্যাশীদের কেউ কেউ এর আগে সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয়েছিলেন, কেউ হয়েছিলেন মনোনয়ন বঞ্চিত। এবার সবার প্রত্যাশা থাকলেও দলীয় প্রধানের হাতেই নির্ধারিত হবে ভাগ্য। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।